নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। এই পাকা আমের আমসত্ত্ব কোনো রকম রোদে দেবো না, রোদের ঝামেলা ছাড়াই আমি এই আমসত্ত্বটা বানাবো। চলুন কিভাবে আমসত্ত্বটা বানাচ্ছি দেখাচ্ছি। পাকা আমের আমসত্ত্বর জন্য এই যে আম নিয়েছি, আমগুলো ভালো করে ধুয়ে নেব এখন। এবার আমের সব শাঁসগুলো বের করে নিয়েছি। এবার আমের শাঁস মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এই যে ব্লেন্ড করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমের কাঠগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে জাল দিয়ে দিতে হবে। এবার চিনি দিয়ে দিচ্ছি। এবার মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখুন কীরকম তালের মতন ছিটছে। তাল জাল দিলে যেরকম ছেটে সেরকম ছিটছে। তাল তো কমিয়ে কমিয়ে করছি। এই যে এর জন্য এরকম একটা ঢাল নিয়েছি। এই ঢালটা দিয়ে এরকম করে ঢেকে রাখছি আর করছি, তা না হলে ছিটে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমটা এখন তৈরি হয়ে গেছে, ভালো মতন জাল হয়ে গেছে। এই যে এইরকমই জাল হবে। এবার আমি এটা থালায় ঢেলে নেব। এবার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার থালায় ঢেলে নিচ্ছি। থালায় ঢেলে এরকম করে সমান করে নেব। কতগুলো আম দিয়ে করলাম, কতটুকু আমসত্ত্ব হলো। এখন এটাকে পাখার হাওয়াতেই শুকাবো, রোদে দেব না। রোদের কোনো ঝামেলাই রাখবো না, কারণ রোদে দিলে পাহারা দিতে হয়। এই হনুমান, আমাদের এখানটা অনেক হনুমানে সব খেয়ে নিয়ে যাবে। দেখুন আমসত্ত্বটা পুরো রেডি হয়ে গেছে। এই যে একদম উঠে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। বেশি সময়ও লাগেনি, 1 ঘন্টার মধ্যে আমসত্ত্বটা পুরো কমপ্লিট। কোনো রোদে দেওয়ার ঝামেলাও ছিল না। চারিদিক দিয়ে একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিচ্ছি। একদম সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমসত্ত্বগুলো এইরকম করে আমসত্ত্বটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এই আমসত্ত্বটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে, দাঁতেও লাগবে না। খুব সুন্দর নরম হয়েছে। আমি যে আমসত্ত্বটা তৈরি করলাম কেমন লাগলো আপনারা অবশ্য করে কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য।
আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে।